দুদিনের সফরে রাজ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সফর ঘিরে রাজনৈতিক মহলে দলবদলি এখন মুখ্যত সাম্প্রতিক চর্চার বিষয়। এই আবহে মেদিনীপুর কলেজ মাঠে অমিত শাহর সভা বিশেষ গুরুত্বপূর্ণ। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার রেশ এখনো কাটেনি। তৃণমূলী সন্ত্রাস অব্যাহত। এবার শনিবার অমিত শাহের সভায় যাওয়ার সময় আচমকা বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। পটাশপুর 1 নম্বর ব্লকের নৈপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আলমাচক বেলদা গ্রামে বিজেপি কর্মী এবং সমর্থকদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি বাইকেও। মারপিট করে আমাদের বিজেপি করে বলে মারপিট। কালকে চা দোকানে বেরিয়েছিলাম আমরা, কি মানুষ না জানোয়ার? কোথাও কিছু না, নিজেরা তর্ক করতেছে, আজকে দাদার দিয়ে এই সব করতেছে ওরা। বিজেপির অমিত শাহর সভায় যাওয়ার আগে বিজেপি কর্মীর ওপর হামলা পূর্ব মেদিনীপুরের ভগবানপুর 1 নম্বর পশ্চিম মণ্ডলের চিঙ্গাবেরিয়া এলাকায়। অভিযোগ, রড দিয়ে হামলা চালানো হয় বিজেপি কর্মীর ওপর। নাম স্বপন আরি। আহত অবস্থায় ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। আজকে সকালে আসি তৃণমূলের কিছু লোক আইসা রড মেরে দিয়েছে মাথায় দিয়ে, আর পায়েও মারছে। অমিত শাহের সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীদের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এমনকি বেশ কয়েক জায়গায় বিজেপি কর্মী এবং সমর্থকদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। প্রতিবাদে ঘাটাল কুটিঘাট রাজ্য সড়কের কুটিঘাট এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল বিজেপির কর্মী এবং সমর্থকেরা। উল্টে তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মী এবং সমর্থকরা তৃণমূলের তপশিলি সংলাপ কর্মসূচির গাড়ি ভাঙচুর করেছে। অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তপ্ত ঘাটালের কুটিঘাট এবং ঘোলসাই এলাকা। ঘটনাস্থলে যায় ঘাটাল থানার বিশাল পুলিশ বাহিনী। গাড়ি হচ্ছে আমাদের ঘাটাল থেকে গাড়ি আসছিল চকলেচিপুর মোড়ে, তোমার ওখানে মাবু মসু তৃণমূলের গুন্ডা বাহিনী এবং কি 7 নম্বর অঞ্চলের প্রধানের স্বামী অ্যাসিন, ওনারা গুন্ডা বাহিনী পাঠিয়ে আমাদের গাড়িকে মানে ঘাটাল ব্যাকে পাঠিয়ে দেয়। আমরা সেই সূত্রে আমরা এখানে পুলিশকে ঘেরেছিলাম। পুলিশ বলছে আমরা আসতে দেরি করেছি, কি করব। পুলিশ আমাদেরকে এই কথা বলে, তাহলে আসতে দেরি করছে তার জন্য কি আমাদের জনসভায় আমরা যেতে পারবো না? গাড়ি আমাদের ঘুরে দিয়েছে। যে আমাদের অমিতজির সভা ছিল, সেই সভায় আমাদের 8-2 থেকে 9খানার মতন গাড়ি ছিল। তার মধ্যে 4খানা-5খানা বড় গাড়ি ছিল, আর টেকার গাড়ি ছিল 5খানার উপরে, একটা তার মধ্যে পিকআপ ভ্যান ছিল। 2 একটি গাড়ি গেছে আমাদের ভাইগাড়ার মোড়ে, সেখানে ফাঁকা গাড়ি আমাদের আসতে দেয় না। যার জন্য জনগণ আমাদের এখানে যে 700-800 মতন ছিলাম জমায়েত হয়ে আমরা যেতে পারি না। আসি যে এরকম আজকে এরকম অবস্থা হবে জানে বুঝতে পারিনি আমি। তখন যে অঞ্চল অফিসে আমাদের সদস্যরা কিছু থাকে, ওদেরকে নিয়ে যাই আমি, ওখান থেকে আমাদের প্রোগ্রাম চালু হয় পার্টি অফিস থেকে। তার মধ্যে এরকম গন্ডগোল শুরু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমার গাড়িটা এরকম ধরে ভাঙচুর করলো, আমাকে এরা মারধর করলো। এটা তো আতঙ্ক থেকে তৃণমূল ঘটাচ্ছে। আজকে দেখছে কফিনের শেষ পেরেক শুভেন্দু অধিকারী পুঁতে দিয়েছেন, তো এখন হতাশা থেকে এই আক্রমণ। এখানেই শেষ নয়। বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে বাঁকুড়া ইন্দাস থানার কুণ্ডুল গ্রামে ঘটনাটি ঘটে। এদিন রাতে শেখ সাদেক আলী নামে এক বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়ে তাঁর গর্ভবতী স্ত্রী, মা এবং শালিকাকে মারধরের অভিযোগ ওঠে। লাঠির আঘাতে সাদেক আলীর স্ত্রী গুরুতর আহত হন। তাকে ইন্দাস হাসপাতালে ভর্তি করা হয়। সাদেক আলীর মা এবং শালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বিজেপি করার অপরাধেই হামলা বলে দাবি পরিবারের। পারিবারিক বিষয় বলে অভিযোগ অস্বীকার তৃণমূলের। অমিত শাহের সভায় যাওয়ার পথে একের পর এক হামলা, কিন্তু হামলা চালিয়ে কি আর বিজেপির জয়যাত্রাকে রোখা সম্ভব? উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।